ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। তপু, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রুহি, দীর্ঘ 58 দিনের প্রতীক্ষার অবসান ঘটলো। 58 দিন পরে সাগরগামী জেলেরা তারা আজ গতকাল মধ্যরাত থেকেই তারা মাছ ধরতে সাগরে যেতে শুরু করেছেন। আমরা সকালে বিভিন্ন ঘাটে খবর নিয়ে দেখলাম যে জেলেরা গত কাল থেকেই তাদের ভোটগুলো প্রস্তুত করে রেখেছিলেন। জাল মেরামত শেষে তারা ভোটে মালমত্র বিশেষ করে 7 দিন বা 5 দিনের জন্য যারা সাগরে যায় তারা বরফ থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সংগ্রহ করে তারা আসবেন, তখন হয়তো বা বোঝা যাবে যে সাগরে আসলে কি পরিমাণ মাছ পড়ে। তবে নদীতে এই মুহূর্তে মাছ কম থাকে, কিন্তু সাগরের দিকে কিন্তু জেলেরা কাঙ্ক্ষিত সেই ইলিশ সহ অন্যান্য মাছের অপেক্ষায় রয়েছেন। কারণ এই 58 দিন তারা কিন্তু একরকম অলস সময় পার করেছেন। তারা কিন্তু এই ঈদেও তারা অনেক কষ্টের দিন কাটিয়েছেন বলে জেলেরা আমাদেরকে জানিয়েছেন। তো সেটি যদি মাছ ধরা পড়ে নদীতে সাগরে, তাহলে হয়তো বা এই যাদের ধার দেনাগুলো কিছুটা তারা পরিশোধ করতে পারবে। এবং জেলেরা কিন্তু বলছিলেন যে এবার তারা এই অভিযানে খুবই খুশি। এর আগে এই অভিযানটি 65 দিন ছিল, যেটি ভারতের সাথে মিল রেখে না থাকার কারণে তারা কিন্তু দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন যেন ভারতের সাথে মিল রেখে যেন অভিযানটি দেওয়া হয়, এবং সেটি এইবার দেওয়াতে কিন্তু খুশি তারা। এবং তারা মনে করছেন যে এইবার ভারতের আগেই 2 দিন আগেই তারা সাগরে যাচ্ছেন এবং সেই কাঙ্ক্ষিত ইলিশ ধরে এনে বিক্রি করে তাদের ধার দেনাগুলো পরিশোধ করবেন। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই অভিযানটি সফল হয় এবং সফল হয়েছে এবং এটি ফলে ফলে যে লক্ষ্যমাত্রা তাদের সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং জেলেরাও সেই কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ পাবেন বলে তারা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে 475 প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি সহ রক্ষা করার জন্য কিন্তু তারা এই অভিযানটি দিয়ে আসছিলেন এবং সেটি কিন্তু পালন করেছেন। ভোলায় কিন্তু 65,000